হ্যালো, কেমন আছো বন্ধুরা? জানি তোমরা এখন খুবই টেনশনে আছো। দুদিন পরেই পরীক্ষা শুরু। কি হবে? প্রশ্ন কমন পাবো তো? পাশ করবো তো? সাপ্লি না পেয়ে যাই? আরে চিন্তা করছো কেন? তোমরা যাতে সাপ্লি না পাও সেই দায়িত্ব তো আমাদের। আজকে আমি সেই জন্য তোমরা যারা সেকেন্ড সেমিস্টারের এডুকেশনের পেপার দেবে তাদের জন্য ফাইনাল সাজেশন নিয়ে চলে এসেছি স্টাডি জমজমাটিতে। আমি অন্যান্য ইউটিউবারদের মতন বলবো না ভিডিওতে দেওয়া সব প্রশ্ন কমন পাবে কিংবা পরীক্ষায় একদম ফুল মার্কস আনবে, কারণ তোমরা জানো সেটা পসিবল নয়। তবে আমি এতটুকু বলতে পারি, আজকের এই লাস্টে সাজেশনগুলি কেবলমাত্র একবার চোখ বুলিয়ে গেলে তোমরা অবশ্যই পরীক্ষার খাতায় কমন পাবে, অন্তত সাপ্লির হাত থেকে বেঁচে যাবে। ফটাফট শুরু করা যাক ভিডিওটা। তোমরা পজ করে কোয়েশ্চেনগুলি খাতায় লিখে নাও, কিংবা পুরো ভিডিওটা দেখার পর এর ফ্রি পিডিএফ টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি দিয়ে দেব, ওখান থেকে দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। প্রথমেই তোমাদের পরীক্ষার কোয়েশ্চেন প্যাটার্নটি আমি বলে দিই। তোমাদের 10 নম্বরের 4টি প্রশ্ন থাকবে, তার মধ্যে 3টি লিখতে হবে। 5 নম্বরের 6টি প্রশ্ন থাকবে, তার মধ্যে 5টি লিখতে হবে। 2 নম্বরে 10টি প্রশ্ন থাকবে। চলো দেখে নিই আমরা 10 নম্বরের কোয়েশ্চেনগুলি। প্রথম প্রশ্নটি দেখো, শিক্ষা মনোবিজ্ঞান কাকে বলে? এর প্রকৃতি ও পরিধি আলোচনা করো। 2 নম্বর প্রশ্নটি দেখো, শিক্ষা মনোবিদ্যা কি? শিক্ষা ও মনোবিদ্যার মধ্যে সম্পর্ক লেখো। 3 নম্বর প্রশ্নটি দেখো, শিক্ষাক্ষেত্রে মনোবিদ্যা বা মনোবিজ্ঞানের তাৎপর্য বা গুরুত্ব উল্লেখ করো। 4 নম্বর প্রশ্নটি দেখো, এরিকসনের মনোসামাজিক তত্ত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 5 নম্বর প্রশ্নটি দেখো, স্পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্ব সম্পর্কে ব্যাখ্যা দাও। এই শিক্ষাগত গুরুত্ব বা তাৎপর্য সম্পর্কে লেখো। 6 নম্বর প্রশ্নটি দেখো, পিঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের স্তরগুলি কী কী? শিক্ষাক্ষেত্রে তাৎপর্য লেখো। তারপরের প্রশ্নটি দেখো, ভাইগটস্কির সামাজিক বিকাশমূলক তত্ত্বটি লেখো। শিক্ষাক্ষেত্রের গুরুত্ব আলোচনা করো। তারপরের প্রশ্নটি দেখে নাও, কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বটি সম্পর্কে যা জানো লেখো। শিক্ষাগত গুরুত্ব আলোচনা করো। 9 নম্বর প্রশ্নটি দেখো, গিলফোর্ডের বুদ্ধির ত্রিমাত্রিক তত্ত্বের উল্লেখ করো। শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো। 10 নম্বর প্রশ্নটি দেখো, প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য লেখো। 11 নম্বর প্রশ্নটি দেখো, বুদ্ধির সংজ্ঞা দাও অথবা বুদ্ধি অভিজ্ঞা কী? কীভাবে বুদ্ধি পরিমাপ করা হয়? 12 নম্বর প্রশ্নটি দেখো, বুদ্ধির শ্রেণীবিভাগ করো। বুদ্ধি অভিজ্ঞার ব্যবহার বা উপযোগিতাগুলি লেখো। 13 নম্বর প্রশ্নটি দেখো, বিস্মৃতি বা বিস্মরণ কী? এর কারণগুলি উল্লেখ করো। 14 নম্বর প্রশ্নটি দেখো, স্মরণ বা স্মৃতি কাকে বলে? স্মৃতি প্রক্রিয়ার কীভাবে উন্নত ঘটানো যায়? এরপর তোমরা 5 নম্বরের প্রশ্নগুলি দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, মনোবিজ্ঞানকে কেন আচরণের বিজ্ঞান বলা হয়ে থাকে? 2 নম্বর প্রশ্ন, থর্নডাইকের বহু উপাদান তত্ত্বটি লেখো। 3 নম্বর প্রশ্ন, বুদ্ধাঙ্ক বা আইকিউ বলতে কী বোঝো? 4 নম্বর প্রশ্ন, পিঁয়াজের মতানুযায়ী জ্ঞানমূলক সংগঠন বলতে কী বোঝো? 5 নম্বর প্রশ্ন, শিখন কী? শিখনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কী বোঝো? সাজেশন তো পেয়ে গেলে, এবার ফটাফট একবার এই প্রশ্নগুলি চোখ বুলিয়ে নিও। কমন পেলে অবশ্যই ভিডিওতে এসে কমেন্ট করে দিও। আর হ্যাঁ, ভিডিওটি লাইক করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আরও কী কী বিষয়ে তোমরা সাজেশন চাও নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আমি সেই রিলেটেড ভিডিও তৈরি করে দেব। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, সি ইউ সুন।